যে মৃত্যু থেকে বান্দা তুমি পলায়ন করেছিলে, যে মৃত্যুকে তুমি আড়াল করেছিলে, যে মৃত্যু থেকে তুমি লুকাইতে চেয়েছিলে, সেই মৃত্যু তোমার সামনে আসবেই আসবে। মৃত্যুর যন্ত্রণা শুরু হবেই বান্দা। 900 বছর না, 9000 বছর যদি পৃথিবীতে নাফরমানি করো আর আনন্দ আর উল্লাসে কাটাও, মৃত্যু চলেই আসবে, মৃত্যু আসবেই। আল্লাহ বলেন, আর মৃত্যুর মাধ্যমে, এই কথাটা খেয়াল করো নওজোয়ান ভাই, প্রিয় ভাই, মৃত্যুর মাধ্যমে আল্লাহ বলতেছে ফাকাশাফনা আনকা গিতাআকা। এই কথাটা আজীব। আল্লাহ বলতেছে মৃত্যুর মাধ্যমে দুনিয়াবাসী দেখে তোমার চোখ বন্ধ হয়ে গেছে। আসলে মৃত্যুর মাধ্যমে আমি আল্লাহ তোমার চোখ খুলে দিয়েছি। বন্ধ না, বন্ধ। দুনিয়াবাসী দেখছে চোখ বন্ধ হয়েছে, আমি আল্লাহ বলতেছি ফাকাশাফনা, আমি খুলে দিছি, খুলে চোখ খুলে দিলাম। ফাকাশাফনা আনকা গিতাআকা, দুনিয়ায় থাকাকালীন কবরের আযাব তুমি দেখো নাই, আমি ঢাইকা রাখছিলাম। দুনিয়ায় থাকাকালীন জাহান্নামের আযাব তুমি দেখো নাই, আমি ঢেকে রাখছিলাম। দুনিয়ায় থাকাকালীন মালাকুল মউত আজরাইলের ভয়ঙ্কর আকৃতি তুমি দেখো নাই, আমি ঢেকে রাখছিলাম। দুনিয়ায় থাকাকালীন জাহান্নামের ফেরেশতাদের ভয়ানক দৃশ্য তুমি দেখো নাই, আমি ঢেকে রাখছিলাম। দুনিয়ায় থাকাকালীন জাহান্নামের বিভিন্ন রকমের আযাব আমি ঢেকে রেখেছিলাম, তোমার দেখতে দেই নাই, ঢেকে রেখেছিলাম। আল্লাহ বলেন, আজকে মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে চোখ বন্ধ করে দিছি। আর কোনোদিন হাসি দেখবা না, আর কোনোদিন বিবি দেখবা না, আর কোনোদিন নারী দেখবা না, আর কোনোদিন হারাম টাকা গুনতে পারবা না, আর কোনোদিন স্পন্দন থাকবে না। এই পৃথিবীর এই ব্যস্ততম এই দুনিয়ার কিছুই আর দেখবা না। এখান থেকে চোখ বন্ধ করে দিয়েছি, কিন্তু কবর থেকে নিয়ে জাহান্নাম পর্যন্ত তোমার চোখের সামনে খুলে দিয়েছি। এবার তুমি কবরে বসেই দেখবা জাহান্নামের ভয়ানক আযাব। ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ, আজকে তোমার চোখের দৃষ্টি আরো বাড়িয়ে দিলাম, বাড়িয়ে। এতদিন তো তুমি এখান থেকে আধা কিলো দূরে দেখতা না, এখন তুমি মাটির থেকে, কবর থেকেই জাহান্নাম দেখবে। এজন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমানদার নাফরমান প্রত্যেকের কবরে আল্লাহর কুদরতে ফেরেশতারা তার সামনে ঈমানদার নেককারের জন্য জান্নাতের দরজা খুলে দেয়, নাফরমানের জন্য জাহান্নামের দরজা খুলে দেয়। আর ঈমানদার কবর থেকে জান্নাতের দৃশ্য দেখে আর বারবার বলে, ইয়া রব্বি আকিমিস সাআ, আয় মাওলা। ইসরাফিলকে ফু দিতে বলেন, কিয়ামত হচ্ছে না কেন? হাত্তা আরজিআ ইলা আহলি, আমি আমার পরিবার, আমার হুর, আমার জান্নাতের নাজ ও নিয়ামতে আমি ঢুকবো কখন? ইসরাফিলকে ফু দিতে বলেন না। আর জাহান্নামী নাফরমান পাপী কবর থেকে প্রতি সেকেন্ড ঘন্টা জাহান্নামের দৃশ্য, আযাবের ভয়ানক দৃশ্য দেখবে। খোদার কসম, জাহান্নামী বলবে, ইয়া রব্বি লা তাকুমিস সাআ, আয় মাওলা। ইসরাফিলকে ফু দিতে নিষেধ করেন, কিয়ামত যেন না হয়, হাসরের মাঠ যেন না হয়। আয় মাওলা, এই জাহান্নামে আমি কেমনে যাব, এই জাহান্নামে আমি কেমনে থাকবো? এভাবেই কবরের পুরাটা জিন্দেগি তাকে পার করতে হবে। ভেবে দেখো বাপ, ফেরাউন আজ কত বছর ধরে জাহান্নামের দৃশ্য দেখতেছে, নমরুদ আজকে কত বছর ধরে জাহান্নামের দৃশ্য দেখতেছে, আবু জাহাল, আবু লাহাব আজকে কত বছর ধরে জাহান্নামের দৃশ্য দেখতেছে। ফেরাউন, নমরুদের উত্তরসূরিরা, নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালামের কওমের নাফরমানরা আজ কত শত হাজার বছর থেকে জাহান্নাম দেখতেছে। আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে ফেরাউনের সামনে প্রত্যেকদিন, আল্লাহ কোরআনে সাক্ষী দিছে, আন-নারু ইউরাদুনা আলাইহা, ফেরাউনের সামনে প্রতিদিন সকালে একবার, সন্ধ্যায় একবার তার জাহান্নামের পুরো আযাব তার সামনে দেখানো হয়, পেশ করা হয়। চালাক মনে করো না আল্লাহ। আমার দাদা একজন কৃষক ছিলেন, আমার আব্বা অল্প আয়ের মানুষ ছিলেন, প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন, মসজিদ ইমামতি করতেন। 5 ভাই, 3 ভাইয়ের বোনের সংসার ছিল আমাদের, আমরা 8 জন ভাই বোন ছিলাম, অভাবের সংসার। অনেক কষ্ট করে আব্বা আমাকে 8 জন ভাই বোনের পড়ালেখার খরচ জোগাইতে বাবার অনেক কষ্ট, অনেক কষ্ট।
এক প্লেট ভাতের সামনে আমি তরকারির অভাবে চোখের পানি ফেলে কাজ, অতএব আহামরি তেমন কিছু এটা কোনো বিষয় না। আমি এই জনপ্রিয়তা দিয়ে করব, আমি তো ভোটে খারাইতাম না, আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নেই, এটা কোনো নির্বাচনী জনসভা না, আপনাদের কাছে কোনো ভোট প্রার্থী না। আমার কিশোর, আমার নওজোয়ান, আমার ভাই, আমার বন্ধু, প্রিয় বাপ, সবাই বলে আমি আপনি সবাই কোরআনের মুহতাজ, আমি আপনি সবাই কবরের মুসাফির। যেখানে আমাকে যেতে হবে সেখানে আপনাদেরকেও যেতে হবে। যে মাঠে আমরা হিসাব দেব সে মাঠে আপনারাও হিসাব দেবেন, একসাথে সবাই হিসাব। এই জন্য বাপ আমার, বন্ধু আমার, আমরা মুসলমান, আমরা ইমানদার, আমাদের একজন আল্লাহ আছেন, আমাদের একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, আমাদের একটা কিতাব আছে কোরআন, আমাদের একটা ধর্ম আছে ইসলাম। প্রিয় নওজোয়ান, চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমাদের কাছে থাকার পরে আমরা এরকম চলা, এটা মানায় না, এটা ইনসাফ না। বাবা একটা ছেলে মনে রাখে, একজন তোমাকে বলল, আল্লাহ যার রব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার নবী, কোরআন যার কিতাব, ইসলাম যার ধর্ম, বাবা যার মুসলমান, মা যার মুসলমান, বংশ যার ইসলাম, এমন কিশোর, এমন যুবক 365 দিনে খোদার এক বছরে কোনো দিন তুমি ফজরের নামাজ পড়বা না, এটা কেমনে মানা যায়? বাপ বলো না, আব্বা কো, এটা কেমনে মানা যায়? এটা কেমনে সম্ভব? 365 দিনে খোদার একটি বছরে কোনোদিন ফজরের নামাজ পড়বা না তুমি মুসলমান না, তোমারে আল্লাহ বানায় নাই। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলে, হে মানুষ, আমার মতো এমন দয়ালু মেহেরবান মাওলা 24 ঘন্টা এত বড় কায়নাত দিয়ে যে মালিক আমি তোমাকে লালন পালন করছি বান্দা, এমন দয়ালু মেহেরবান মালিককে কেমনে ভুলে গেলা বান্দা? মা গাররাকা, কে তোমাকে ধোঁকা দিল বান্দা, কে তোমাকে ধোঁকা দিল? এমন মালিক কেমনে ভুলে গেলা বান্দা? এমন রবকে কেমনে ছেড়ে দিলা বান্দা? আলাম নাজাল লাহু আইনাইন, আল্লাহ বলে, বান্দা আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? কেমনে পারলা এই চোখে এত মিথ্যা, এত নাফরমান, এত জিনা, এত ব্যভিচার, এত উলঙ্গ ছবি দেখতে পারলা কেমনে? আমি তো দিয়েছি, আমি তো তোমাকে দেখছি। ওমা তাকুনু ফি শা'নিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইদ তুফিযুনা ফীহি। আল্লাহ বলে, বান্দা তুমি যেই অবস্থায় থাকো না কেন, আমার কোরআন থেকে তুমি যেটুকুই পড়ো না কেন, যখন তুমি যেই আমলই করো না কেন, যখনই তা করতে থাকো ভালো কিংবা মন্দ, আল্লাহর কসম বন্ধু, আল্লাহ বলেন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান, বান্দা মনে রেখো আমি কিন্তু তোমার সামনেই থাকি, আমি সামনে, সেজদা দিলেও আমি সামনে থাকি, রাত গভীরে উলঙ্গ ছবি দেখলেও আমি সামনেই থাকি। বাপ, আমার চেহারা দেখলে তো বোঝা যায় আব্বা অগণিত ছেলে তোমরা। এই ছেলে চুরি করে মোবাইল উঠাইতেছো কেন? এই হাইওয়ান, এই বেটা অপদার্থ কোথাকার, ভাই হ বেটা। মোবাইলের আসক্ত যুবক আজকে মাসহুর। মাসহুর মানে হলো জাদুগ্রস্ত ব্যক্তি। কারো উপরে যখন জাদু করে তখন জাদুগ্রস্ত ব্যক্তি নিজের বোধ বুদ্ধি, নিজের সেন্স তার কাজ করে না, সে তখন বোঝে না নিজস্ব বুদ্ধি। আজকের বর্তমান সময়ে বেঈমান, তোমরা জানো না যুবক, আমার কাছে দলিল ভিত্তিক নির্ভরযোগ্য তথ্য আমার কাছে আছে।
এই সমস্ত বড় মোবাইলে যারা আসক্ত, তোমরা যারা রাত দিন এই মোবাইল দ্বারা জীবন কাটাচ্ছ, রাত দিন সময়, বাপ চেনো না, মা চেনো না, আল্লাহ চেনো না, নবী চেনো না, রাসূল চেনো না, সেজদা চেনো না, গোলামি চেনো না, বন্দিগি চেনো না, বিশ্বাস করো বাপ তোমরা মাসউর। বেঈমান দুশ্মন তোমাদেরকে জাদুগ্রস্তের মতো তার হাতে নিয়ে নিছে, তোমার হাতে একটা মোবাইল দিয়ে সে তোমারে বুঝাই দিছে, যুবক চুল কাটবি, রাখো রাখো, আমরা ডিজাইন দিচ্ছি। মুসলমানের যুবক হারার কথা ছিল না রে বাপ। 12,000 টাকার একটা মোবাইলের কাছে হেরে গেলি বাপ। 30,000 টাকার একটা মোবাইলে হেরে গেলি রে বাপ। সামান্য একটা নারীর জন্য হেরে গেলি। পেটের চাহিদাও চাহিদা, জিহ্বার চাহিদাও চাহিদা, লজ্জাস্থানের চাহিদাও চাহিদা। অতএব যে চাহিদা আল্লাহ দিচ্ছেন সেই চাহিদা আল্লাহই পূরণের ব্যবস্থা রাখছেন। একজন পুরুষ, একজন সামর্থ্যবান মানুষ, একটা নৌজওয়ান, একজন ভাইবো, একটা ছেলে, তুমি একবার তোমার বিবেক যদি থাকে যুবক, তুমি ভেবো ভাইয়া যে তোমারে বুঝি আল্লাহ শুধু সারাটা দিন এই শুধু লজ্জাস্থানের যে একটা শাহওয়াত চাহিদা আছে, যৌন চাহিদা, এটার জন্যই বুঝি তোমার পৃথিবীতে আল্লাহ বানাইছে যে তুমি 15 বছর থেকে 40 এই 25 বছরের তাগড়া জওয়ানি যৌবন কালটা শুধু নারী দেখতে দেখতে, নারীকে নিয়ে কল্পনা করতে করতে, ছবি, নাচ, উলঙ্গ দৃশ্য, অসৎ কোনো মেয়ে, নারীর কোনো পিছনে, এর জন্যই জীবন শেষ করে দিবা। এমন সুন্দর শক্তি সামর্থ্যবান যৌবন কালটা। প্রিয় ভাই, এই সমাজ তোমার দ্বারা কোনো কিছু চাইবে না, এই জাতি তোমার থেকে কোনো উপকৃত হবে না, এই মহল্লা, এই পাড়া, এই দেশবাসী তোমার কাছে কিছু চায় না, কিছুই নাই তোমার। তুমি বুঝি এই নারী দেখতে দেখতে মোবাইলে এমন হায়াত শেষ করে দিলাম, এটা কথা হলো? নারীর সামনে যদি পুরুষ, নারীর সামনে, নারীর একটু শাহওয়াতের কাছে যদি, নারীর আকর্ষণের কাছে যদি পুরুষ এভাবে হেরে যায়, তো এটা এতে ব্যাড হয় কিসের? এ তো কিসের পুরুষ? এ তো পুরুষেরা। আল্লাহ আমাদেরকে বুঝতাম। প্রিয় ভাই, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ বারবার বলছেন, বান্দা মনে রেখো আমি তোমাদেরকে 3টা হালাতে বানাইছি। এই এখন আমি শুনাইতেছি আপনাদেরকে এই কথাটা। আল্লাহ তাআলা আমাদের জীবনের মায়ের পেট থেকে বের হওয়ার আগে আমাদেরকে 7টি ধাপে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। মায়ের পেট থেকে বের হওয়ার পরে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে, দুনিয়ার হায়াতে 3টা স্তর, 3টা ধাপ নির্ধারণ করেছেন। এই মোট 10টা। 1 মাটি, 2 বীর্যের ফোঁটা, 3 জমাট রক্ত, 4 গোশতের একটি টুকরা, 5 হাড্ডির একটা খাঁচা মানে কঙ্কাল, 6 হাড্ডির ওই খাঁচার উপরে গোশতের আবরণ, প্রয়োজন পরিমাণ গোশত দিয়ে শরীর গঠন, 7 রূহ ফুঁকে দিয়ে মায়ের পেট থেকে বের করা। এই 7টা হলো মায়ের পেট থেকে বের হওয়ার আগ পর্যন্ত আমাদের ধাপ। কোরআন শরীফে এই কথা আল্লাহ বলছে, কোথাও সংক্ষেপে বলছে, কোথাও বিস্তারিত বলছে, কিন্তু পুরা কোরআনের মানব সৃষ্টির পর্যায়ে এই 7টা ধাপ আল্লাহ উল্লেখ করছে। কোথাও 1টা বলছে, কোথাও 3টা বলছে, কোথাও 2টা বলছে, কোথাও 7টাই বলছে। 7টার বেশি নাকি। সূরা মুমিনুনের মধ্যে 18 নম্বর পারা, ওই সূরার মধ্যে 7টা বলছে একসাথে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, এই আয়াত থেকে। তো এই 7টি ধাপে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। এই 7টা ধাপ প্রত্যেকের পার হইতে হয়েছে, ওইয়া মায়ের পেট থেকে পৃথিবীতে আসছে। তো আল্লাহ তাআলা বলেন, এখানে দেখেন, হুয়াল্লাযী খালাকাকুম, আমি যে আয়াতটা পড়ছি এই আয়াতের একটু কথা বললেই আমার কথা শেষ। 24 নম্বর পারা, 40 নম্বর সূরা, সূরা মুমিন। কোরআন শরীফে একটা সূরা আছে বহু বচন মুমিনুন, আরেকটা হলো এক বচন মুমিন। এই সূরার 67 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকাকুম, তিনি আল্লাহ
যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন তুরাবিন মাটি থেকে, সুম্মা মিন নুতফাতিন অতঃপর বীর্যের ফোঁটা থেকে, সুম্মা মিন আলাকাতিন অতঃপর জমাট রক্ত থেকে। এখানে তিনটা বলছে, তো এই তিনটা বলে ওই সাতটাই বুঝাইছেন। অর্থাৎ এইভাবে সিরিয়ালে তোমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মোট ধাপ কয়টা? মায়ের পেট থেকে বের হওয়ার আগে কয়টা? 7টি ধাপে সৃষ্টি করে আল্লাহ বলেন মায়ের পেট থেকে সুম্মা ইউখরিজুকুম তিফলান, অতঃপর আল্লাহ তাআলা তোমাকে মায়ের পেট থেকে বের করেছেন তিফলান, শিশু হিসাবে। এই মায়ের পেট থেকে বের হওয়ার পরে দুনিয়ার প্রথম অবস্থান, প্রথম ধাপ শিশু, প্রথম। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, এই যে দেখেন, অতঃপর আল্লাহ তাআলা ধীরে ধীরে এই ছোট্ট শরীরে আল্লাহ তাআলা তোমাদেরকে বাড়তে বাড়তে পৌঁছিয়েছেন আশুদ্দাকুম, যৌবনে। তাহলে দ্বিতীয় ধাপ যৌবন, দ্বিতীয় ধাপ। সুম্মা লিতাকুনু শুয়ুখা, অতঃপর তোমাদের যৌবনের দেহে আবার তোমাদেরকে বানিয়েছেন শুয়ুখা, বৃদ্ধ। শায়েখ, শুয়ুখ, বৃদ্ধ। কয়টা হলো? এই দুনিয়াতে তিনটি, শিশু, যুবক, বৃদ্ধ। বৃদ্ধ আগে 7, তিলকা আশারাতুন কামিলা, পূর্ণ এই 10। তো আল্লাহ তাআলা বলেন, দেখেন সূরা রোমের একটা আয়াতের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, প্রিয় ভাই, প্রিয় নওজোয়ান বাবা, বয়স্ক বাপ, আপনাদেরকেও বলি, আপনারা আপনাদের ছেলেদেরকে আপনারা বই দেন। তো আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাকে পৃথিবীতে 3টা অবস্থায় বানিয়েছি, তৈরি করি পর্যায়ক্রমে, শিশু, যুবক, বৃদ্ধ। কিন্তু আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, মায়ের পেট থেকে বের করেছি প্রথম যেই অবস্থা, সেই অবস্থার নাম কি মনে আছে? সেই অবস্থাকে আল্লাহ বলছে এটার আরেকটা নাম হলো দুআফ, দুর্বলতা। শিশু মানে দুর্বলতা, দুর্বলতার ওই পিঠে শিশু, শিশুর ওই পিঠে দুর্বলতা, নাকি? সুম্মা জাআলা মিন বাদি দুআফিন কুওয়াতান, অতঃপর সেই দুর্বল মানুষটাকে আমি আল্লাহ বানিয়েছি কুওয়াতান, শক্ত, সামর্থ্য, শক্তিওয়ালা, মানে যুবক। তাহলে যুবকের ওই পিঠে শক্তি, শক্তির ওই পিঠে যুবক। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা, পুনরায় আবার সেই শক্তির অবস্থা থেকে আবার বানিয়েছি দুর্বল এবং বৃদ্ধ। তাইলে দুর্বলের ওই পিঠে আবারও আছে বৃদ্ধ, বৃদ্ধের ওই পিঠে কি? আল্লাহ বলেন দুনিয়াতে তোমার স্তর 3টা, শিশু, যুবক, বৃদ্ধ। এটারই তুমি আবার অন্য ভাষায় বলো দুর্বল, সবল, দুর্বল। দুর্বল কয়বার? দুর্বলতা কয়বার? সবল কয়বার? শুধু শক্তি কেবল একবার, সেটা হলো যুবক। শক্তি কেবলই একবার, সেটা হলো যুবক। অতএব দোস্ত, আল্লাহ যেন বলতে চাচ্ছে, বান্দা করলেও এই সময়, নষ্ট করলেও এই সময়। যৌবন 15 থেকে 40, জীবনের স্বর্ণ সময় 25 বছর, 25 বছর, 15 বছর থেকে 40 বছর, এখানে 25 বছর। এই 25 বছর হলো গোল্ডেন টাইম, জীবনের স্বর্ণ সময়, জীবনের মূল সময়, গাছের মূল অংশ, সারাদিনের মূল অংশ। সকালবেলাও ঠান্ডা, সূর্য উঠে ওঠে, এরপরে 2টা দুপুর বেলাও সূর্য ডুবতে ডুবতে থাকে। যখন সূর্য পশ্চিম দিকে হেলে যায় আর সকালে উঠতে থাকে, সকালে উঠতে থাকে, পশ্চিম দিকে হেলতে থাকে, মাঝখানে অল্প কিছুক্ষণ সময় সূর্য আকাশে আলো ছড়াইতে থাকে। এই মাঝের এই টাইম, ঠিক যৌবনটাও মাঝের এই টাইম, আলো ছড়াইতে থাকে অল্প সময়। এই সময়টাই কেউ যদি গড়ে নিজেকে, এই সময় নষ্ট করলেও এই সময়, জীবন সাজাইলেও এই টাইম, জীবন বরবাদ করে দিলেও এই টাইম। যুবকের কোনো রাত হয় না, আমি প্রত্যেক দিন বলি, যুবকের কোনো বিশ্রাম হয় না, যুবকের কোনো রাত হয় না। যুবক ইচ্ছা করলে ঘুমাইতে পারে, যুবক যদি না চায় আজকের সারা রাত আমি ঘুমাবো না, তাহলে সম্ভব, কারণ সে তো সামর্থ্যবান।
সে তো সামর্থ্যবান, কিন্তু বাচ্চা এটা পারবে না, বৃদ্ধ এটা পারবে না, কারণ দুর্বল যে এটা। এই জন্য প্রিয় ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, আমার উম্মত 5টি জিনিস আসার আগে 5টি জিনিসকে কদর করো। 1 নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ আসার আগে যৌবনকালকে কদর। গিনাকা ক্বাবলা ফাকরি, অভাব আসার আগে সচ্ছলতা, টাকা পয়সা এখন কিছু আছে, এখন সাদাকা করো, এখন দান করো, এখন আল্লাহর পথে খরচ করো, সচ্ছলতার সময়টাকে কদর করো। সিহাতাকা ক্বাবলা সাকমিক, অসুস্থতা আসার আগে সুস্থতার সময়টাকে কদর করো। ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততা আসার আগে অবসর সময়টাকে কদর করো। হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগেই হায়াতকে কদর। তাহলে যৌবনকে কদর করতে নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এখানে বলছেন, এবার দেখেন আপনাদের সবার জন্য কথা। আল্লাহ বলেন, হে আমার বান্দা, ওই 7টি ধাপ, মায়ের পেট থেকে বের হওয়ার আগের 7 ধাপ বাধ্যতামূলক সকলের উপর দিয়েই পার হবে, কিন্তু এই 3 ধাপ মায়ের পেট থেকে বের হওয়ার পরের যে 3 স্তর, এটা সবার উপরে পার হবে না। বুঝেন নাই কথা? আগের 7টা ধাপ সবার উপরে পার হবে, কিন্তু পরের 3টি ধাপ, শিশু, যৌবন, বৃদ্ধ, আল্লাহ বলেন ওয়ামিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আমি কিন্তু এই পরের এই 3 স্তরে আমি কিন্তু সবাইকে পৌঁছাই না, বরং এই 3 স্তর চলমান অবস্থায়, চালু অবস্থায় থাকতে থাকতেই অনেককে আমি মৃত্যু দিই। তাই কি না? বুঝেন না? শিশুর মৃত্যু হয়, যুবকের মৃত্যু হয়, তাহলে জন্মিলেই আপনি বুড়া হবেন না, জন্মিলেই আপনি যুবক হবেন না, এর কোনো নিশ্চয়। যদিও স্তর 3টা, শিশু, যুবক, বৃদ্ধ, কিন্তু আল্লাহ বলেন আমি সকলকে এই 3 স্তর পূর্ণ করি না, বরং এর আগেই অনেককে আমি মৃত্যু দিয়ে ফেলি। এর একটা গুরুত্বপূর্ণ কথা। এরপরে আল্লাহ বলেন, যদি কেউ বলে শিশু মারা গেছে, অকালে মারা গেছে, যৌবন মারা গেছে, যুবক অকালে মারা গেছে, অল্প বয়সে মারা গেছে, না, ওয়ালিতাবলুগু আজালাম মুসাম্মা, তবে এটাও মনে রেখো আমি কিন্তু প্রত্যেককে তার জন্য নির্ধারিত হায়াত শেষ করি। বিষয়টা এমন না যে আমি তার অকালে মারা লাইছি, না না না, আমি আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা মাখলুকের জন্য আমি যেই সময় নির্ধারণ করেছি, যার হায়াত যেটুকু, ওইটুকু পূর্ণ করি, ওইটুকু পূর্ণ। এবার আল্লাহ শেষ কথা বলছে, ওয়ালাআল্লাকুম তাকিলুন, আল্লাহ বলেন এটা আমি কেন করি, যে এই যে আমি চাইলে প্রথমেই মায়ের পেট থেকে বের হলেই বাচ্চা সোজা দাঁড়াইয়া শক্ত সামর্থ্য যুবক হইতে পারত, কিন্তু একবার শিশু, একবার যুবক, একবার বৃদ্ধ, আবার কাউকে এর মধ্যে রাইখাই আমি আল্লাহ তাআলা মৃত্যু দেই। কেউ অল্প বয়সেই মৃত্যুবরণ করে ফেলে, কেউ বুড়া হইতে হইতে, অসুস্থ হইতে হইতে আজকে 7 বছর বিশ্রাম করে রয়েছে, 10 বছর কষ্ট পাইতেছে, কিন্তু মৃত্যু ওনার কাছে আসে না। আর কেউ প্রস্তুতি নিতে নিতেই কবরে চলে গেছে। আল্লাহ তাআলা বলেন এই সবটা কাজ আমি করি, আমি কখনো সুস্থ রাখি, কখনো অসুস্থ রাখি, কখনো দুর্বল রাখি, কখনো সবল রাখি, কখনো আমি আল্লাহ তাআলার আগেই মৃত্যু দিয়ে দেই, কখনো বৃদ্ধ পর্যন্ত পৌঁছাই, কখনো আমি আল্লাহ দুর্বল রাখি, কখনো শক্তিপূর্ণ দেই। এই সবটা কার্যক্রম আমি আল্লাহ তোমার দেহের উপরে করছি, লাআল্লাকুম তাকিলুন, যেন তুমি বুঝতে পারো, যেন তুমি বুঝতে পারো, যেন তুমি বুঝতে পারো। কি বুঝতে পারো? তুমি যেন বুঝতে পারো যে আমার শরীর, আমার জীবন, আমার স্বাস্থ্য, আমার ঘন্টা, আমার হায়াত, আমার মিনিট, আমার অস্তিত্বের 1টি সেকেন্ডের উপরে, আমার বেঁচে থাকার 1 মিনিটের উপরে, আমার দেহের একটা বিন্দুর উপরে মূলত আমার কোনো অধিকার নাই, আমার কোনো ক্ষমতা নাই, সব এক মহান আল্লাহ তার ইচ্ছার উপরে নির্ভরশীল। অতএব আমার উচিত তাকেই গোলামি করা। এটাই ইনসাফ, এটাই বিবেকে। ওয়ালাআল্লাকুম তাকিলুন, আল্লাহ বলছে বান্দা তুমি যেন বুঝো, আমি তোমাকে বুঝাইতে চাচ্ছি বান্দা, তুমি দেখো না মানুষের সাথে আমার এই বিচিত্র আচরণ,
কারো 3 দিনের বাচ্চা কবরে, কারো 30 দিনের বাচ্চা কবরে, কারো ফুটফুটে সন্তান কবরে, কারো বাচ্চা প্রসবের সময় কবরে। আমি এমনটা কেন করি তুমি বুঝো না? তুমি কি কখনো লাশ দেখো নাই? তুমি কারো জানাজা দেখো না? এই পৃথিবীতে কেউ মরতে চায় না, কিন্তু আমি তো কাউকে রাখি নাই। দুনিয়া তো আমার দাদাও ছাড়তে চায় নাই, দুনিয়া তো আমার বাপও ছাড়তে চায় নাই, কিন্তু আমার বাপও তো নাই, আমার দাদাও তো নাই। অতএব নওজোয়ান ভাই, প্রিয় ভাই, বাবা, পর্দার আড়ালের মা বোন, আমি আপনি সবাই আমরা চলে যেতাম। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা আমাদের হবে, হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। প্রিয় নওজোয়ান, তাফসীরের মধ্যে আমি পড়ছি ভাই, 900 বছর যদি কেউ আল্লাহর নাফরমানি করে, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নারী, ছবি, অশ্লীলতা, বেহায়াপনা, হারামের মধ্যে যদি পড়ে থাকে, খোদার কসম, আর এই 900 বছরও যদি সে সুখে থাকে, 900 বছরও যদি তার এক বিন্দু কোনো কষ্ট, দুঃখ, বেদনা না হয়, 900 বছর নাফরমানি করার পরেও কোনোদিন একটা কাঁটার আঘাত তার শরীরে লাগে নাই, আল্লাহর কসম, তাফসীরের মধ্যে লিখছে, এই 900 বছরের সুখের জীবন পার করার পরে কোন নাফরমান পাপী, আল্লাহর অবাধ্য, যখন তার মৃত্যুর যন্ত্রণা সাকরাতুল মাউত শুরু হবে, রব্বে কাবার কসম, 1 সেকেন্ডে মৃত্যু যন্ত্রণার প্রথম সেকেন্ডে সে তার 900 বছরের সুখ আর আনন্দ 1 সেকেন্ডেই ভুলে যায়। প্রিয় ভাই, রহম করো নিজের উপরে রহম। তু আগার মেরা নিহি বানতা না বন আপনা তো বন, তুমি আমার কোনো উপকার, এই দেশ, এই জাতি, এই সমাজ, এই পৃথিবীর মানুষের কোনো কল্যাণ যদি নাও করো, আচ্ছা কইরো না, নিজের ভালো তো করো। তুমি কি বোঝো না বাপ, সারা রাত নারী দেখলে তোমার পরিণতি কি হয়? এই নাপাক শরীর, প্রত্যেকবার নারী দেখলে বীর্যপাত হয়, অস্থির দৃশ্য দেখলে অন্তরের মধ্যে যেই জল্পনা কল্পনা জমে, এটা নগদ শেষ হয় না, এটা নগদ শেষ হয়। অর্থাৎ মানুষের চোখের নজর যদিও তাৎক্ষণিক শেষ হয়, দেখা শেষ হয়, কিন্তু অন্তরে যেটা জমে এটা শেষ হয়। এই জন্য আরবিতে বলে আল আইনু মিরআতুল কলব, মানুষের অন্তরের আয়না চোখ, চোখ মানুষের অন্তরের আয়না। চোখ দিয়ে যা দেখে অন্তরে তা জমা হয়, সেটা এত সহজে মিশে না, মুছে না। আবার মনে করো, দেখছিলা গত সোমবারে, মনে পড়ছে এই সোমবার, ওই সোমবার। এজন্য নারী দেখতে দেখতে, আরাম ছবি দেখতে দেখতে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখতে দেখতে তোমার অন্তরে জমা হয়। আর আল্লাহ নবী বলছে, অন্তর তখন গুনার পরিকল্পনা করতে থাকে, আর কি করা যায়, আর কি করা যায়। আমার অনেক বয়স্ক বাবা আছে, অনেক শ্রদ্ধাভাজন ওলামা আছে, আমি তারপরও লজ্জা ভাঙ্গা আমি একটা কথাই বলতে চাই যুবক, যে যখন অন্তরে তোমার এই নারী ছবি দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে হারাম কল্পনা অন্তরে তৈরি হইতে থাকে, তখন হয় কেউ, রাসূল বলছে, হয় কেউ লজ্জাস্থান দ্বারা তখন তার অন্তরের পরিকল্পনাকে বাস্তবায়ন করে। যদি কেউ বাস্তবিক অর্থে জিনা করার সুযোগ তালাশ করে, যদি এটাও না পারে, তো নিজের হাতকে নিজের নাপাক লজ্জাস্থানে হারাম কাজে ব্যবহার করে গুনাহ করতে থাকে। হায় জিনাকার, হায় ব্যভিচারী, হায় ব্যভিচারী। আল্লাহ নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা জিনা। হাত দ্বারা যে নিজের লজ্জাস্থানকে নাপাক করে, এও ব্যভিচারী। লজ্জাস্থান দিয়ে কোনো নারী, কোনো পুরুষ কারোর সাথে জিনা করলে এটাও জিনা, এটা ব্যভিচার। আর আল্লাহর কসম, নবী বলছে, বুখারী মুসলিমের হাদিস, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। নবী বলছে, কেউ যখন জিনা করে সে মুমিন থাকে না, থাকে না, থাকে না, থাকে না, থাকে না, থাকে না, ওই মুমিন থাকে না। হায় না ফরমান, এই রাত যদি তোর মৌত হয়, আমি আর বললাম না ভাই, এই যে রাত 2টা পর্যন্ত উলঙ্গ ছবি দেখলি যুবক, তুই তো তওবা করো নাই, তুমি তো জানো না তওবা কিটা, তুমি তো এশার নামাজও পড়ো নাই, 5 ওয়াক্ত নামাজও পড়ো নাই, তোমার শরীরও নাপাক, প্যান্টও নাপাক,
এই ঘুম যদি আর না ভাঙে, এই রাত যদি আর ভোর না হয়, কি হবে তোমার আখেরাত? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছে যে মুমিন থাকে ছেড়ে দাও না, দয়া করে। বয়স্ক বাচ্চার সামনে এর চাইতে বেশি বলার এলাম। আমি বললাম ভাইয়া লজ্জা কর, ভাইয়া ভাইয়া লজ্জা কর, নিজের উপরে রহম কর, নিজের উপরে দয়া কর, নিজের উপরে দয়া কর। আখলাকের সৌন্দর্য এক মানুষের জীবনে সবচেয়ে, শুধুমাত্র দুইটা শব্দ শুদ্ধ বললেই মানুষ ভদ্রলোক হয়। দুই চারটা ইংরেজি বললে মানুষ ভদ্র না। ইংরেজি কোনো ভদ্রলোকের ভাষা, এ কথা পৃথিবীতে কোনোখানে এই কথার সিদ্ধান্তও নাই, এ কথা কোনো কিতাবের মধ্যেও নেই। কিন্তু ইংরেজি একটি ভাষা, ইংরেজি একটি ভাষা, বাংলা একটি ভাষা, আরবি একটি ভাষা। আর যদি একারে কসম, যদি যুক্তি প্রমাণ সকল তথ্য উপাত্ত দিয়ে বিশ্লেষণ করা হয়, তাহলে সবচেয়ে সমৃদ্ধ ভাষা হলো আরবি ভাষা, সবচেয়ে দুর্বল ভাষা ইংরেজি, ফকির ফকির ভাষা। আমি জেনারেল লাইনে পড়ালেখা করা ছাত্র, আমি জানি। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে 1998 সালে দাখিল এসএসসি পরীক্ষা সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে, 1 নাম্বার। সার্টিফিকেট দেখলে পাঠাবো, হোয়াটসঅ্যাপে পাঠাবো নাম্বার নিয়ে। এই জন্য আমি পড়ছি জেনারেল। ইংরেজি ভাষা দুর্বল ভাষা, বাংলা ভাষা এর চাইতে সবল। বাংলা ভাষার চাচা বললে অটোমেটিক বোঝা যায় যে উনি বাপের ভাই, মামা বললে অটোমেটিক বোঝা যায় উনি মায়ের ভাই, খালা বললে বোঝা যায় উনি মার বোন, চাচি আরে ফুফু বললে বোঝা যায় উনি বাবার বোন। কিন্তু ইংরেজি এত দুর্বল যে আঙ্কেল বললে এটা দ্বারা উনি চাচা না মামা এটা আলাদা বোঝা যায় না। আন্টি বললে উনি চাচি না মামি না ফুফি না খালা এটা বোঝা যায় না। বলে বলে বুঝনের কি দরকার? বুঝনের দরকার আছে। আপনি আলেমকে জিজ্ঞাসা করেন, চাচা এবং মামার হুকুম শরীয়তে এক না, বুঝেন নাই কথা? চাচার হুকুম আর মামার হুকুম কি নয়, এক না, আলাদা হুকুম। চাচা আসাবা হয়, মামা আসাবা হয়, বুঝেন নাই হিসাব? মনে করেন এই মেয়েটার বাপ নাই, মেয়েটার দাদা নাই, কিন্তু চাচা আছে মামা আছে। এখন এখানে বিবাহের অনুষ্ঠান, এখন তার উকিল অভিভাবক হবে এই মুহূর্তে কে? আমরা যদি কোনো একজন হইলে হলো, জি না একজন হইলে হলো না, চাচা হবে। মামা করে আমেরিকা থাক না, আমেরিকা বাইক দিয়ে এখন ইংরেজি মারলে কেমন আছেন আঙ্কেল, ভালো আছেন? সে সূর্য মাইরের নাম নেই, আপনি সিটারের হত্যা, আপনি মোতেন খারাই আপনি ইংরেজি মারেন। হ্যাঁ ওটা ইংরেজি কেমন আছে, এটা কেমন আছে? শুদ্ধ মারো গীতা, তুমি তো চরিত্রহীন। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে লজ্জা দান করে, হায়া দান করে, আখলাক দান করে। আজকের এই হিলফুল ফুজুল ইসলামী যুব সংগঠন আল্লাহ তাআলা কবুল করে নেন।